শুয়ে শুয়ে সে সব পাবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলছেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। ৭০ নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিন সাদাকাতিন জারিয়াতিন, সাদকায়ে জারিয়া। যারা সাদকায়ে জারিয়া কোনটা বলে দেখেন, মাদ্রাসা বানিয়ে দিলেন, মসজিদ বানিয়ে দিলেন, মসজিদ পুরো বানাতে পারেননি কিন্তু কিছু পয়সা দিয়ে আপনি সহযোগিতা করলেন, মুসাফিরখানা করে দিলেন, গাছ লাগিয়ে দিলেন, টিউবওয়েল বসিয়ে দিলেন, এগুলো হলো সাদকায়ে জারিয়া। দ্বিতীয় নাম্বার ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান, যে সন্তান দুনিয়াতে রাখার পর আপনি কবরে চলে যাবেন আর ওই সন্তান আপনার জন্য দোয়া করবে। কবরে শুয়ে 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 আপনি কবর থেকে কবরে আযাব থেকে হালকা পাবেন। তিন নাম্বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আও ইলমিন ইনতাফাউ বিহি, ওই দ্বীনি জ্ঞান, ওই দ্বীনি শিক্ষা যেটা নিজে শিখে অপরকে আবার শিক্ষা দিবে, সে আবার অন্য কাউকে শিক্ষা দিবে। এইরকম ভাবে কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আমি বলছিলাম মিন সাদাকাতিন জারিয়াতিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান বানা মসজিদান লিল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি মিসলাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য আল্লাহ তাআলার ইবাদতখানা অর্থাৎ মসজিদকে বানাবে, কাল কিয়ামতের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে ওই রকমই সোনার তৈরি একটা ঘর বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমি একটু আগে শুনলাম আপনাদের এই মসজিদের বয়স কিন্তু বেশি হয় নাই, শুধুমাত্র 4টি বছর। এই 4 বছর আপনারা অনেক উন্নতি করে ফেলেছেন। এত অল্প সময় এত উন্নতি আমার তো মনে হয় কোনো জায়গায় আমি দেখিনি। এই সাধারণ মানুষের মধ্যে গ্রাম এলাকাতে যে এত তাড়াতাড়ি এত সুন্দর মসজিদ আপনারা বানিয়েছেন, এটা শুধু আল্লাহ তাআলার মহব্বতে, দ্বীনের মহব্বতে, কোরআনের মহব্বতে আজকে আমরা সুন্দরভাবে নামাজ আদায় করতে পারি। ঝড় হোক বৃষ্টি হোক আর যাই হোক না কেন আরামের সঙ্গে আমরা ইবাদত করতে পারি। পারি কি পারি না? আরামের সঙ্গে আমরা ইবাদত করতে পারি। আমরা জানি এই মসজিদকে আমরা মেহনত পরিশ্রম করে তৈরি করেছি। আজকে বেঈমানরা চাইছে, দুনিয়ার নাস্তিকরা চাইছে যে মসজিদ ভেঙে দিব, মাদ্রাসা গুড়িয়ে দিব, কোরআনকে পুড়িয়ে দিব। এইরকম ভাবে সব মসজিদের পেছনে লেগে গিয়েছে। কিন্তু আমার মনে হয় মুসলমান দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে, জবান যতদিন চলবে, ততদিন একটা মসজিদ যদি ভাঙে 100টা মসজিদ তৈরি করবে। বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা যদি একটা মসজিদ ভাঙে হাজার হাজার মসজিদ তৈরি করে দেখিয়ে দিব। বলেন ইনশাআল্লাহ। কারা কারা দেখাবো? বলেন ইনশাআল্লাহ। হাত তুলেন দেখি কারা কারা দেখাবো। আল্লাহ তাআলাকে রাজি করার জন্য হাত তুলেন সকলে। অনেকে হাত তুলছে না, চালাকি করছে। এই হাত তোলার কি একটা ফায়দা একটু শুনেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের দিন এই জবানকে সিল মেরে দিবে, মোহর হয়ে দিবে, স্ট্যাম্প মেরে দিবে, জবান বন্ধ হয়ে যাবে। জবান কিন্তু আর খুলবে না, জবানে কথা বলতে পারবে না। আজকে আমার মনে হয় আমার জবান নিয়ে আমি যা ইচ্ছা তাই বলবো, কিন্তু সেই দিন না। আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এই জবানে বন্ধ করে দেওয়া হবে, সিল লাগিয়ে দেওয়া হবে। তুকাল্লিমুনা আইদিহিম, এই দুটো হাত আল্লাহ তাআলার সামনে কথা বলবে। এই দুটো হাত বলবে আল্লাহ ওই কোথা থেকে গোলাম মুস্তাফা এসে কোরআনের জন্য, মসজিদ বানানোর জন্য, আপনার ঘর বানানোর জন্য হাত তুলিয়েছিল, আমরা হাত তুলেছিলাম। এই হাত কিন্তু কাল কিয়ামতের দিন সাক্ষী দিবে। কারণ এই হাত কথা বলবে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই দুটো হাত কথা বলবে। কোরআনের পক্ষে ছিল, মসজিদের পক্ষে ছিল, ইসলামের পক্ষে ছিল। তাই আবার আমি আরো একবার বলবো যে আমরা যারা এখানে হাজির হয়ে গেছি, আমরা সকলে আরেকবার দুটো হাত আল্লাহ তাআলাকে দেখিয়ে বলি ইনশাআল্লাহ আমরা তৈরি আছি। বলে নারে তাকবীর।
আল্লাহ তাআলা বলেন যে সেই দিন এমন অবস্থা হবে একটা নেকির কারণে ছুটে বেড়াবে। আজকে আমরা যদি দেখি গত বছর অনেকেই দুনিয়াতে বেঁচে ছিল, আজকে তারা গোরস্থানে চলে গেল। কত সম্পদের মালিক আজকে সব গোরস্থানে চলে গেল। পাড়ার মোড়ল ছিল, এক ডাক দিলে শত শত মানুষ এসে হাজির হয়ে যেত, কিন্তু সব মোড়লগুলো আজকে চলে গেল। আজকে আমাদের যখন টাকা পয়সা ছিল, যখন টাকা পয়সা ছিল না, তখন অনেক মা বাপ দুনিয়াতে বেঁচে ছিল, তাদের আমরা সেবা যত্ন করতে পারিনি। আজকে মা বাপ অন্ধকার কবরে চলে গিয়েছে, ওই অন্ধকার কবরে গোরস্থানে পড়ে রয়েছে। মা কত সম্পদ রেখে গিয়েছে, আব্বা কত সম্পদ রেখে গিয়েছে। ওই মা বাপ যদি মনে পড়তো আমি শুধু টিপ দিব আর ভালো খাবার খাবো, ভালো জায়গায় থাকবো, তাহলে কিন্তু আমরা আর সম্পদের মালিক হতাম না। তারা সম্পদ রেখে গিয়েছে, দুনিয়াতে বেঁচে থাকাকালীন বেশি দান খয়রাত করতে পারে নাই, দুনিয়াতে বেঁচে থাকাকালীন বেশি নামাজও পড়তে পারে নাই। দুনিয়ার কাজ করতে করতে সন্তানের চেহারার দিকে তাকিয়ে দেখতে দেখতে জীবন শেষ করে আজকে ওই অন্ধকার কবরে বড় অসহায় হয়ে পড়ে রয়েছে। একদিন আমরাও থাকবো না, আমরা ওই গোরস্থানে চলে যাব। সন্তান ছেলে মেয়েরা সাদা কাপড়ে প্যাকেট বানিয়ে আমাকে অন্ধকার কবরে রেখে আসবে, আমরাও অসহায়ের মতো তাকিয়ে থাকবো। আজকে এই মাহফিল দিয়েছেন আপনারা, অনেকেরই মা, কারো আব্বা, কারো ভাই, কারো বোন, কারো বিবি, কারো স্বামী আজকে দেখবেন অন্ধকার কবরে চাতক পাখির নাই তাকিয়ে আছে। ওই মসজিদ বানানোর জন্য, মসজিদের উন্নতি কল্পে আজকে একটা কোরআনের মাহফিল ডেকেছে। হয়তো দুনিয়াতে চলাকালীন অনেক ভুল ভ্রান্তি করেছে, আর সেই ভুলের কারণে কবরের মধ্যে আযাব চালু রয়েছে। ওই জনন্তখানে মা কষ্ট করে লালন পালন করে সন্তানকে লালন পালন করেছিল, বড় করেছিল, জমি জায়গা সম্পদ সব রেখে গিয়ে আজকে চলে গিয়ে বড় অসহায় হয়ে পড়ে আছে। সন্তানের দিকে প্রতিদিন তাকায়, সন্তান তো আমার দিকে একবার তাকা। রাত্রিবেলায় তো কান্না করতি, সাথে সাথে আমি ঘুম থেকে উঠে পড়তাম, সাথে সাথে আমি শুকনো কাঁথার ব্যবস্থা করে দিতাম। আজকে আমাদের এমন সন্তান রেখে যায়, ওই মাকে পর্যন্ত ভুলে যায়, ওই আব্বাকে পর্যন্ত ভুলে যায়। তাই আপনাদের বলবো, আমাদের মধ্যে অনেকেরই মা, কারো বাপ, কারো ভাই, কারো বোন, আত্মীয় স্বজন আজকে গোরস্থানে পড়ে রয়েছেন, তারা চাতক পাখির নাই তাকিয়ে আছে। সামনে রমজান মাস আসছে, আমরা জানি মসজিদ এমন একটা জিনিস, আল্লাহ তাআলার ইবাদতখানা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি মসজিদ বানানোর জন্য কিছু সহযোগিতা করে, কিয়ামত পর্যন্ত ওই মসজিদে যারা নামাজ পড়বে যত নেকি পাবে, কবরে শুয়ে শুয়ে যে দান করেছিল সে ততটাই নেকি পাবে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো সাদকায়ে জারিয়া। তাই অনেক মা, অনেক বাপ, অনেক ভাই, অনেক বোন আজকে গোরস্থানে পড়ে রয়েছে। আপনাদের বলবো, এমন মা যাকে আমি সাদা কাফনে প্যাকেট বানিয়ে রেখে আসলাম, এমন কি সন্তান নাই যে ওই মায়ের চেহারাটা জীবিত থাকায় যে এরকম ছিল, ওই মায়ের চেহারাটাকে একটুও মনে পড়ে না, ওই বাপের চেহারাটাকে একটুও মনে পড়ে না, ওই বিবির চেহারাকে একটুও মনে পড়ে না, ওই সন্তান ছেলে মেয়েদের চেহারাগুলোকে একটু মনে পড়ে না। আপনাদের মধ্যে আমি সর্বপ্রথমে ওই দিনকে টিকে রাখার জন্য, কোরআনকে বাঁচানোর জন্য, মসজিদকে বানানোর জন্য, এই মসজিদের কাজ তো সম্পূর্ণ অনেক হয়ে গিয়েছে, কিন্তু ওযুখানা বাকি রয়েছে। ওযুখানা করতে গেলে অনেক টাকা পয়সার প্রয়োজন। যতজন ওযু বানাবে, আপনি কবরে শুয়ে শুয়ে ওযু বানানোর জানে কি, নামাজ পড়ার জানে কি, সব আপনি কবরে শুয়ে শুয়ে সব পাবেন। তাই আমি সর্বপ্রথম আপনাদের মধ্যে কোন যুবক ভাই বা বাপজি, সর্বপ্রথম আমি একজনকে দেখতে চাই যে ওযুখানা বানানোর জন্য, আমি তো মাসে মাসে হাজার হাজার টাকা ইনকাম করি, লাখ লাখ টাকা ইনকাম হয়, বছরে অনেক টাকা ইনকাম হয়, 10,000 20,000 পর্যন্ত ইনকাম হয়। ওই জনন্তখানের মায়ের জন্য আমি সর্বপ্রথম এমন কোন যুবক ভাইকে দেখতে চাই যে মা
মা যখন দুনিয়াতে বেঁচে ছিল আমার ইনকামের রাস্তা ছিল না। আজকে আমি ইনকাম করতে শিখেছি। প্রতি মাসে 1000, 20,000, 30,000 পর্যন্ত ইনকাম করি। আমি সর্বপ্রথম ওই মায়ের চোখের পানি মোছার জন্য, মায়ের কবরের আযাব হালকা করার জন্য আমি সেই যোগ্য সন্তান ওই বাপ সম্পদ রেখে গিয়েছে, সেই সম্পদগুলো আমরা ভোগ করি। মা বাপ যদি সন্তান না সম্পদ যদি না রেখে যেত, আজকে আমাদেরকে অসহায়ের মতো ঘুরে বেড়াতে হতো। এমন কোন যোগ্য সন্তান দেখতে চাই যে বাপ মায়ের জন্য, বাপ মায়ের কবরের আযাবকে হালকা করার জন্য সর্বপ্রথম এমন একজন ভাইকে দেখতে চাই। আপনি যদি মনে করেন আমার হয়তো এখন পয়সা নাই, আপনি আস্তে আস্তে দিবেন। 1000, 2000, 3000 যেই রকম আল্লাহ আপনাকে টাকা দিবেন, জানা নাই আগের শাবান পর্যন্ত আবার বেঁচে থাকবো কি থাকবো না। কারণ এই মাসে লিস্ট বানানো হয়, টাকা পয়সা কত হাজার হাজার সব শেষ হয়ে গেল। সর্বপ্রথম একজনকে আমি দেখতে চাই যে আমি ওই ওযুখানা বানানোর জন্য, ওযু করবে আর নামাজ পড়বে, সেই দিকে খেয়াল করে আমি সর্বপ্রথম 20,000 টাকা দিব। বলেন এমন কোন যুবক ভাই আছে যে পুরো বছরে হোক